হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুভাশিস লাইফস্টাইল। আজকে আবারও নিয়ে চলে এসেছি আরেকটা কুকিং রেসিপি। আজকে হচ্ছে সানডের বিকেলের ব্লগ এটা। তো সানডেতে সকাল দিকে তো যা যা হয়েছিল সেগুলো আমি ব্লগে দিয়েছি। তো বিকেল দিকে ভাবলাম একটু পরোটা করি, তাই মা আটা মেখে রেডি করে রেখেছিল, তাই আলু চিজ পরোটা করব ঠিক করেছি। তো সেটাই কিভাবে কি করব সেটা আমার আজকের ব্লগে তুলে ধরছি। তো প্রথমে মাখা আটাটাকে কয়েকটা ডোতে ভাগ করে রেখেছিলাম সমানভাবে। তো সেটাকে বেলে নিলাম সমান সুন্দর করে সাইজ করে, তার এক পোর্শনটা হালকাভাবে কেটে নিয়েছি। আর তারপর তাতে দিয়েছি ওই আলু, পেঁয়াজ, ভাজা মশলা দিয়ে মাখা ছিল, সেটাকে সুন্দরভাবে পেস্ট তৈরি করে, যাতে একটুও শক্ত আলু না থাকে, সম্পূর্ণভাবে স্মুথলি একটা মাখা তৈরি হয়। তো সেটা কিছুটা দিলাম, তার উপর থেকে চাট মশলা, একটু বিট নুন, একটু জোয়ান আর কালো জিরে ছড়িয়ে দিয়েছি। এরপর যে অংশটা কেটেছি সেটা ফোল্ড করে দিতে হবে। তার আগে এরপরে দিতে হবে হচ্ছে চিজ। যেহেতু এটা চিজ আলু পরোটা, তো মেন ইনগ্রেডিয়েন্টস এই পরোটার হচ্ছে চিজ আর আলুটা। তো চিজটা তো দিতেই হবে। তো চিজ উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। এরপর দেওয়া হবে হচ্ছে সামান্য পরিমাণে সস, টমেটো সস সামান্য দিতে হবে। এরপর যে অংশটা কাটা ছিল সেই পোর্শনটা ভাঁজ করে এক সাইডে ফোল্ড করে দিতে হবে। তারপর সেই ফোল্ডটাকে আবার এদিকে নিয়ে আনতে হবে, আবার সেই ফোল্ডটাকে লাস্টের পোর্শনটার সাথে মিশিয়ে দিতে হবে। তো এরপরে যে নিচের যে খোলা অংশগুলো রয়েছে সেটা কাটা চামচ দিয়ে সুন্দরভাবে বন্ধ করে দিতে হবে। তাহলে দেখবেন ভেতরের আলু বা সেগুলো অত সহজে বেরিয়ে যাবে না। তো হাত দিয়ে একটু সমানভাবে আলুটা চারদিকে ছড়িয়ে নিতে হবে। এরপর হালকা হাতে বেলে সুন্দর একটা সাইজ দিতে হবে। খুব বেশি বড় করার প্রয়োজন নেই, বেশি পাতলা করার প্রয়োজন নেই, মিডিয়াম একটা সাইজ হবে, যাতে আলুটা বেরিয়ে না যায়। তো আমার একটা পরোটা রেডি। এভাবে বেলতে হবে। সেমভাবে আরেকটা করে দেখাচ্ছি, সেটাও এই দুটো করার পর আমি তেলে ফ্রাই করে নেব। সিম্পলি এটাও এরকমভাবে বেলে নিতে হবে। রবিবার দিনটা এরকম ভালো কিছু খাবার মন হয়, তাই সেদিনটা স্পেশাল জিনিসগুলো করা হয়ে থাকে। আর সকাল দিক থেকে তো অনেক কিছু করেছিলাম, সেগুলো তো সব ব্লগে তুলে ধরেছিলাম। এরপরে বিকেলে ভাবলাম আলু পরোটা করা যাক, অনেকদিন খাইনি, তাই করে নিলাম। আর সেটা আপনাদের সামনে ব্লগে দেখিয়ে দিলাম। আর বাকি দিনগুলোতে সত্যি সময় অত হয়ে ওঠে না, সুযোগও হয় না, সেজন্য সেরকম ভালো কিছু রান্না করা হয় না। আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি। আর এখন কদিন আমার কুকিং রেসিপি, কুকিং ব্লগ এগুলোই দেখানো হচ্ছে। যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ, এটাতে আমার সব রকমের ভিডিওই পাবেন। আর এখন যেহেতু কোথাও ঘুরতে যাওয়াও হচ্ছে না, আর বাকি সেরকম কিছুই হচ্ছে না, সেজন্য কুকিং ব্লগটাই বেশি তুলে ধরছি। তো তবু বলে রাখি, আমার লাইফস্টাইল ব্লগে সব রকমের ভিডিওই পাবেন। সেমভাবে এই পরোটাটাও বেলে নেব। এরপরে দেওয়া হয়ে গেল চিজ, এরপর দিতে হবে সস সামান্য পরিমাণে, চাট মশলা দেওয়া হলো, আর একটু সামান্য সস দিয়ে সেমভাবে আগেরটার মতন ফোল্ড করে নিয়ে হালকা হাতে বেলে দিতে হবে। এবারে সসটা একটু বেশি পড়ে গেল, তাই একটু তো বেরিয়ে যাবেই। আর পারলে সবাই এটা সসটা চেষ্টা করবেন চারধারে ছড়িয়ে দিতে। এইভাবে এক জায়গায় থেকে গেলে সেটা বেরিয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো যাই হোক, সেমভাবে ফোল্ড করে নিলাম। এরপর এটাকেও আগের মতন করে হালকাভাবে বেলে নিতে হবে। তো আমার দুটো পরোটা মোটামুটি রেডি। চিজ আলু পরোটা খেতেও ভালো লাগে। এটা কোনো কিছুর সাথে না হলেও খাওয়া যায়, সামান্য সস দিয়ে বা রায়তা দিয়ে খাওয়া যায়। তো অনেকের যদি কিছু মনে হয় নিতেই পারেন, সাথে মটরের ঘুগনি বা কোনো সবজি নেওয়া যেতেই পারে। তো আমার ক্ষেত্রে কিছু প্রয়োজন হয় না, সামান্য সস বা রায়তা থাকলেই এটা সুন্দর খেতে ভালো লাগে। তো দুটো পরোটা আমার রেডি। এরপর এগুলোকে তেলে ফ্রাই করে নেব। তো এর জন্য প্রথমে ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে নিয়েছি। এরপর ইভেনলি চারধারে তেলটা ছড়িয়ে নেব।
তেলটা মনে হচ্ছে একটু বেশি হলো, সেজন্য একটু কমিয়ে নেব। আমি একটু কম তেলেই রান্না করার চেষ্টা করি, বেশি তেলে আমি করতে চাই না। তো প্রথমে শুকনোভাবে পরোটাটা সেঁকে নিয়েও করা যায়, তো আমি প্রথমেই তেল দিলাম, কেন কি তাহলে পরোটাটা একটু নরম ভাবটা থাকবে। প্রথমে শুকনোভাবে কিছুক্ষণ সেঁকে নেওয়ার পর যদি তেল দিই পরে, তাহলে কিন্তু আমার একটু অন্যরকম লাগে, সেজন্য আমি প্রথমে একটু তেল দিলাম, জাস্ট একটু হালকা মানে ব্রাশ করার মতো। এরপর ওপর থেকে দুদিকটা যখন হালকা সেঁকা হয়ে যাবে, ওপর থেকে তেল দিয়ে পুরো পোর্শনটা সুন্দরভাবে ভেজে নিতে হবে, যাতে সম্পূর্ণ অংশটা সমানভাবে ভাজা হয়। আর খুব হাই আঁচে করলে ঠিক হবে না, খুব হাই আঁচে করলে মানে শক্ত হয়ে যাবে, সেজন্য লো টু মিডিয়াম আঁচেই করাটা ভালো হবে। মাঝে মাঝে একটু লো, মাঝে মিডিয়াম, এরকমভাবে আমি করি। তো দেখুন পরোটাটা দেখতে কত সুন্দর হয়েছে। তো এরপর এটা তুলে সাইডে রেখে দেব থালার মধ্যে। এরপর সেমভাবে আরেকটা পরোটা ভেজে নেব। যেভাবে আমরা পরোটা করি সেভাবেই করতে হবে, অন্য কিছুই না। শুধু আলুর স্টাফিংটা কিভাবে দিতে হবে, কিভাবে বেলতে হবে, সেটাই হচ্ছে ব্যাপার। এটা বিভিন্নজন বিভিন্ন রকমভাবে করে থাকে, তো আমি এভাবে আপনাদেরকে দেখালাম। তো এরপরে এটা তো এরকমভাবে সামান্য সামান্য করে তেল দিয়ে সম্পূর্ণটা সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমার এই পরোটা দেখতে কেমন লাগলো আর ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমার ভালো লাগবে। নেক্সট আর অন্য ব্লগ যখন আনবো তখন মেবি ট্রাভেল ব্লগ হতে পারে কিছুদিন পর। এখন সত্যি সময় সুযোগ নেই, তাই করতে পারছি না। এখন আপাতত কুকিং ব্লগটাই চলছে আর লাইফস্টাইল ব্লগ চলছে। লাইফস্টাইলেরই অংশ কুকিংটা, তাই কুকিংটা এখন একটু বেশি চলছে। তো পরোটা আমার রেডি দুটোই। এরপর দুটো পরোটাটাকে এক জায়গায় নিয়ে সার্ভিংয়ের জন্য নিয়ে চলে যাব। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর পরোটাকে দুভাগ করে 4টা পিস করলাম, দুটো পরোটা ছিল। এরপর ওপর থেকে এটাকে গার্নিশিং করব। এর ওপরে একটু সামান্য বা যে যেমন খান সেভাবে চিজ দিয়ে দেবেন। আমি হালকাভাবে দিয়ে দিয়েছি, তো চিজটা আমার ভালোই লাগে। 4টা পোর্শন মানে 4টা পার্টে সমানভাবে চিজ দিয়ে দেব। এরপর ওর উপরে দিয়ে দেবো সস, ব্যাস আর কিছু না। সামান্যটুকু এইটুকু গার্নিশিং করে খাওয়াই যায়, আর খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এরপর উপর থেকে হালকাভাবে একটু সসটা দিয়ে দেব। তো আজকের ব্লগে আমি তাহলে এই সামান্যটুকুই নিয়ে এসেছি। আমার ব্লগ বা ভিডিও আপনাদের কেমন লাগলো, আমার আজকের আলুর চিজ পরোটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর ছোট্ট একটা কমেন্টস করে দেবেন। আমার চ্যানেলটা যারা দেখছেন নতুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। এরপর আমার চিজ আলু পরোটা রেডি, আমি এরপর টেস্ট করে দেবো, আপনাদের সামনে টেস্ট করে জানাবো কেমন হয়েছে। দেখে তো ভালোই লাগছে, খেতেও আশা করি ভালোই লাগবে। এটা আপনারা সস বা রায়তা দিয়ে সার্ভ করতে পারেন, তো আমি সিম্পল সস দিয়েই করলাম। এরপর আমি খেয়ে টেস্ট করছি, তো দেখে কেমন লাগছে। বাহ, ভালোই হয়েছে, খারাপ হয়নি, টেস্টি লাগলো। তো যাই হোক, আজকের ব্লগে এটুকুই। নেক্সট আরও অন্য ভিডিও নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সাথে থাকবেন। ওকে, তাহলে বাই, টাটা।